বামে যাবে, এটা যেদিকে যাবো ডাইনে তাদের ডাইনে, বামে বামে, এটাকে বলে মেনের সুইচ। এটা শক্ত। হ্যাঁ আছে, ইলেকট্রিক আছে, এই যে আমাদের ইলেকট্রিক সুইচ আছে, এই যে সুইচ, এই যে বাটন ইন্ডিকেটার, এই যে এটা দিয়ে আমরা সহজ হয়ে গেছে। একটু আবার টান দেই, ডাইনে ডাইনে, বামে বামে, অতি সহজ হয়ে গেছে এটা। আপনি যদি মনে করেন সামনে কোনো একটা অবজেক্ট পড়ে, সেকেন্ডের ভিতরে আপনি এটা উড়িয়ে আসতে পারবো, কাটিয়ে আসতে পারবো, কিন্তু ওইটা দিয়ে পারবো না। এটা সেকেন্ড আনা যাবে, কারণ এটা হলো চাপ দিলেই অটোমেটিক ঘুরিয়ে দেবে। এটা কারেন্টে কাজ করে, মোটরে। আচ্ছা আচ্ছা, আর কি কি রয়েছে আর কিভাবে পরিচালনা করতে দেখেন, এটা প্রসেস, এটা একটা ডাটা, এটা ডাটা। এই যে কুয়াশা দিন চলতেছে, এইটা মনে করেন কোথায় কি জাহাজ আছে, কোথায় কোন টার্গেট আছে, নদীর কাছার দেখা যাচ্ছে, আমার জাহাজটা দেখা যাবে, অন্য জাহাজ নামতেছে না তাও দেখা যাবে। এটা দিয়ে নিয়ন্ত্রণ করে, জাহাজের নিয়ন্ত্রণ করে, কুয়াশা পড়লে আমরা চালিয়ে আসতে পারবো গন্তব্যস্থানে। আর কি কি আছে বলুন? তারপর আছে এটা আছে, ইয়েটা আছে ইকুসন্ডার, পানির গভীরতা, এই ইকুসন্ডার, এটাকে বলে ইকুসন্ডার। এখানে কতটুকু পানি আছে, কোথায় কতটুকু চর আছে, কোথায় ডুবা আছে, এগুলো সব ইকুসন্ডার পাওয়া যায়। মাছও দেখা যায়। হ্যাঁ, মাছও দেখা যায়, মাছও দেখা যায়, পানির লেয়ার, মাটি কিভাবে আছে, মাটির শক্ত নরম তাও দেখা যায়। একে বলে ইকুসন্ডার। আচ্ছা, বিএইচ এটা বিএসএ, মনে করেন এক জাহাজের সাথে এক জাহাজের কথা আদান প্রদানের জন্য আমরা ডাকবো, একটা জাহাজে ডাকবো, আমি ডাইনে যাবো, বা কোথাও জাহাজ নামি কিনা, আমি ঢাকা থেকে ছাড়ছি, কোনো জাহাজ আপনি আসলে রিপ্লে করবেন, আমি ডাউনে নামতে আসছি, প্লিজ আউলার 10, এভাবে আমরা রিপ্লে করি। এটাকে বলা হয় যোগাযোগকারী যন্ত্র, বিএসএফ হাই ফ্রিকোয়েন্সি, মনে করেন যোগাযোগকারী যন্ত্র। এক জাহাজ থেকে এক জাহাজে উনি যোগাযোগ করবে। আমি মনে করেন ডাইনে যাবো, তখন অনুরোধ বলো, ভাই যা আমি কি ডাইনে আসি, আপনি একটু আপনার ডাইনে চলে যান, এভাবে সংকেত দেওয়া। ওই জাহাজেও বিএসএফ আছে, সেও আমাকে রিপ্লাই দেবে, হ্যাঁ ঠিক আছে, যার যার ডাইনে থাকবো, আমি বললাম ওকে যার যার ডাইনে, তখন আমরা বুঝতে পারবো যার যার ডাইনে, সংঘর্ষের সম্ভাবনা থাকে নাই, সেফটি সেফ পরিবেশন সুবিধা। এটা হলো এটা বলে বিএসএফ। হয়েছিল ভুল বোঝাজি হয়েছিল, মানে কিরকম? জাহাজের গতি ছিল না, গতি নিয়ন্ত্রণই ছিল, মানে জাহাজ স্টপে ছিল, পানি ছিল না, কোনো পাশে চর ছিল, ওই চর ছিল, ও স্টপ ছিল, ওই স্টপ ছিল, পানি বাতাসে বেগে গায়ে পড়ছে, এমনি কেউ কেউ মাইডে ফেলে দেয়। এটা স্টপ ছিল, এটার ইঞ্জিন চালু ছিল, কিন্তু জাহাজটার কোনো গতি ছিল না, গতিহীন অবস্থা ছিল। ওটার গতিহীন ছিল, এটার গতিহীন অবস্থা ছিল, কারণ প্রচুর হঠাৎ করে কুয়াশা পড়ে গেছে, তখন ইঞ্জিন স্টপ ছিল। হয়তো পানির বাতাসের কারণে এটা হয়তো আমি আবার শুনছি, যে আমি শোনা শুনছি যাই তার গায়ে পড়ছে। আমি এটা তোর এই ঘটনাস্থলে আমি ছিলাম না, আমি অন্য জাহাজের মাস্টার, কিন্তু এটা আমি যেটা শুনছি সেটা আমার কাছে তারা মাস্টার বলছে, বা আমি আজকে শুনছি কোনো গতি ছিল না এবং স্টপই ছিল, পানির বাতাসে হাওয়া হিসেবে দিয়ে গায়ে পড়েছে। এইটি দেখা যায় আমরা চালু অবস্থা থাকলে যদি হঠাৎ করে কুয়াশা পড়ে যায়, তা আমার ইঞ্জিন স্লো করে ফেলে, গতি কমাই ফেলে, গতি পরে যেমন গতি ফেলাই, যেমন গতি কমাই ফেলে, যাতে আরেকটা জাহাজ আমার সংঘর্ষ হাত থেকে রক্ষা পাই। হঠাৎ করে যেটা আমি ব্যাগার দিয়ে, আমার নিজের ইঞ্জিনিয়ার আছে, ব্যাগার দিয়ে আমি জাহাজটা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে আমাদের সংঘর্ষ না হয়, এটা এড়া মারার জন্য গতি ষোলোভাবে রাখি, পরিমিতভাবে রাখি। যদি হঠাৎ করে কোনো সামনে জাহাজ পড়লো, আমি হঠাৎ ব্যাগার দিয়ে আমি জাহাজটা দাঁড় করাতে পারি, এই এবং কুয়াশার সংকেত দিই, চালু অবস্থা প্রতি রমের একটা সিটি দেবো। আর যেহেতু আমার রাডার আছে, রাডারটা আমি অবজেক্ট দেখতেই পারতেছি কে কোন দিকে আছে, সেইগুলো সংকেত আমরা বিএসের মাধ্যমে দিয়ে থাকি, হর্ন দিয়ে থাকি, মাইকিং এবার করি। বেশি কুয়াশা দেখলে আপনাদের আর যদি পর্যাপ্ত বেশি কুয়াশা এখন জ্বালা সম্ভব না, বাধাগ্রস্ত, যেটা বলা এখন বাধাগ্রস্ত, ঘন হয়ে পড়ছে, আমরা নিজের ভাষায় বলি ঘন, তখন অ্যাঙ্কার অবস্থা, অ্যাঙ্কারে যাই, অ্যাঙ্কার নোঙ্গর করেন। হ্যাঁ অ্যাঙ্কার। আচ্ছা, ঘন্টি দেওয়া হয় কেন কুয়াশার সময়? দেখা যায় ঘন্টি দিয়ে এই কারণে, জাহাজটা যে আমার যে জাহাজটা যেখানে আছে, এটা আরেকটা জাহাজে বুঝাবার জন্য যে আমার এখানে একটা জাহাজ আছে, ঘন্টি পিড়ে, এটা ঘন্টি পিড়ে, আলো তো জ্বালাই তো দেখবো না, আলো দেখা যায় না, ওই জন্য ঘন্টি সংকেত দিলে বুঝবে যে ওখানে একটা জাহাজ আছে, অন্য জাহাজে বুঝে নেবে, মানে শুধু ঘন্টি বাজাতে থাকে। জি জি জি, ঘন্টি বাজাতে। আমি যদি সামনে চালাবো, এটা টানিয়ে দেবো, সামনে দেবো, সামনে চলবে, এটা ব্যাগা দেবো, ব্যাগার চলবে, এটা যদি বাড়াই চালা লাগে এটা বাড়াই চলবে, আবার এটা কমাই দিলে কমাই চলবে, এই কাগজ ইঞ্জিনের সাথে সংযোগ। আমি যতটুকু পরিমাণ চালাবো ততটুকু হে চালাবো। হাই স্পিড কত এটা? এটার স্পিড আছে, এটা চালানোর অবস্থা স্পিড, এটা ফুল, এটা বন্ধ দিলে ঘুরে দিলে এটা ফুল, এই হাফ, এই ষোলো, এইভাবে দিলে ষোলো চলবে, এটা দিলে ফুল, এই হাফ, এইবারে ফুল ওটা নিচে। ইঞ্জিন রুমের সাথে আপনি কিভাবে কথা বলেন? ইঞ্জিনের সাথে আমরা অনেক সব হকি থাকে, ভয়েস পাইপ থাকে, তার সাথে কথা বলা, এর সাথে সংযোগ। আর এখন তো আধুনিক হয়ে গেছে মোবাইলের যুগ, এখন তো আমরা মোবাইলে কথা বলি। মানে সর্বোচ্চ কত কিলোমিটার বেগে চলে এটা চালাইলে নিলাম যে বাসের ব্রেকে লাগে চাপার হাত চাপ দেয়, গাড়ি থামিয়ে যায়। আর আমাদের তো হঠাৎ করে বেরোতে থামবে না, কারণ আমাদের এটা চলতে পানির উপরে,
তরল পদার্থ উপরে চলি। পানিটা কি? এটা তরল পদার্থ, রাইট? তরল পদার্থ। তাহলে আমি যদি গতি কমাই তাদের জন্য থাকতে যাই, ব্যাগার দিব, ব্যাগার রোস মারবে আস্তে আস্তে সেই এটা নেবে, ব্যাগার দিলে আস্তে 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 খাইয়ে যাই। কতক্ষণের ভিতরে ব্রেক হয়? মনে করেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বের করবে, যদি জাহাজ যদি ভালো থাকে বের করবে। 1 মিনিট হাই 10 1 মিনিট হলো নগরের কাজ। একটা জাহাজ নগরের কাজ একটা বাতিল দেওয়া, যদি পুরোটা থাকে একটা সাদা বাতিল দেওয়া। আর আছে আপনাদের পাশের গুলো ঘন্টা বাজায় নগরের কাজ। না নগর বলতে ওই যে নিচে ট্যাঙ্কারের কাজটা কি? কিভাবে কাজ করে? ব্যাংকের কাজ আছে, ব্যাংকে ফালাই দিলে তো মাটির সাথে আটকে ধরে, ওটা যদি পড়লে মাটিতে আয় মাঠটাই আসে আটকাই ধরে। এই যে একটা এই আমাদের আনুমানিক কত 700 বছর উপরে হতে পারে আনুমানিক। এই মানে 2টা 1400। জি উইন্স ব্যবহার তো 700 বছর পরে। আমরা যখন কিছু দেখি না বাধাগ্রস্ত অবস্থা বলি, যেখানে কোনো আগেই বললাম গণ অবস্থা পরে, তখন আমাদের একটা ভিতরে ঘন্টা থাকে, ঘন্টা বলো আওয়াজ দিলে বোঝা যায় ওটা একটা জাহাজ আছে, ওখানে একটা স্পট জাহাজ আছে, স্পট জাহাজ আছে। সবাই মাইকিং করে, ঘন্টি বাজায়। মাইকিং করতে পারে, হ্যাঁ মাইকিং দিয়ে করতে পারে, অ্যানাউন্স করতে পারে। তো এই মাইকিং এর শব্দটা হয়তো এই যেটা ঘটিটা পাওয়ার শব্দ বেশি হবে, আর কিছু ঘটি বাজায়। আচ্ছা আপনাদের রাত্রেবেলার কাজ সার্চলাইটটা আমরা আলো ফেলাই, একটা জাহাজ দেই, একটা কাঁচার দেখা যায়, অন্য জাহাজের থেকে আকর্ষণ করা যায়, আমি কোন দিকে যাবো। আর একটা সার্চলাইট আমরা ডাইনে সার্চলাইট মারলে ডাইনে যাবো, বামে সার্চলাইট মারলে বামে যাবো, সার্চলাইট কাছে দেওয়া আলোর সংকেত। শুধু কথা আমরা এক কথা বলি, আলোর সংকেত দেওয়া। কত মাইল পর্যন্ত আলো যায় এটা বলতে পারেন? ওটা হলো 20 মিটার। 20 মাইল? 20 মাইল না, 20 মিটার, কমপক্ষে 20 মিটার, 20 মাইল না, 20 মাইল বেশি, উত্তরের বেশি। 20 মিটার? 20 মিটার।